নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিও সেশনে আমরা আলোচনা করব যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ পুরুলিয়া, সেখানে বিএসসি অনার্স এগ্রিকালচার পড়ানো হচ্ছে গত বছর থেকে। তার জন্য তোমরা ইতিমধ্যে অ্যাপ্লাই করছো এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যে কাউন্সেলিং অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন এবং অ্যাডমিশন রিপোর্টিং ইত্যাদির জন্য ডেটও ডিক্লেয়ার হয়ে গেছে। আজকের ভিডিও সেই সংক্রান্ত বিষয়ে রয়েছে। তুমি যদি আমার চ্যানেল প্রথম দেখছো তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। আমি আজকে যেমন শিডিউলটা বলবো, নিয়মগুলো বলে দেবো কী কী আছে, তার সঙ্গে সঙ্গে একটা এই যে সিট ম্যাট্রিক্স, এই নোটিশে প্রথমেই যদি বলা হয় ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ফাইনাল মেরিট লিস্ট, তার সঙ্গে বলা যায় কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্সেস 2026-27। এখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে, ইম্পর্টেন্ট ডেটস রিলেটেড টু আমাদের যে শিডিউলটা, সেই শিডিউলটা প্রথম দেখে নেওয়া দরকার। গত 25 জুলাই 2026 ডেটে এই মেরিট লিস্ট পাবলিশ হয়েছে এবং ফার্স্ট অফলাইন কাউন্সিলিং, এখানে অনলাইন নয় অফলাইন কাউন্সিলিং হবে। সেই অফলাইন কাউন্সিলিংয়ে প্রথমেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছো তাদের জন্য যে মেরিট লিস্ট বেরিয়েছে, সেই মেরিট লিস্টের প্রথম 100 জনকে অর্থাৎ 1 থেকে 100 জনকে ডাকা হয়েছে 31 জুলাই 2026। সেকেন্ড অফলাইন যে কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেস, সেটি হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পাস করছে তাদের, আদার বোর্ড থেকে যারা পাস করছে সিবিএসসি, আইসিএসসি, এই সমস্ত বোর্ড থেকে যারা পাস করছে তাদের জন্য, এবং রেস্ট পার্ট অফ ওই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ 1 থেকে 100 আগে রেখেছিল। এরপরে এই বাকি যেটা রইলো তাদের ডাকা হয়েছে 4 আগস্ট 2026। এই ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে যদি সিট খালি থেকে থাকে সেই ক্ষেত্রে আবার একটি হচ্ছে অফলাইন কাউন্সিলিং হবে, থার্ড রাউন্ড কাউন্সিলিং ইফ রিকোয়ার্ড বলা হয়েছে। সিট খালি থাকলে সেই ক্ষেত্রে ওয়েবসাইটে জানানো হবে নোটিশ দিয়ে যে কবে কী হবে। সুতরাং ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে যাওয়ার পরে যারা পাবে না, তারা যদি কোথাও ভর্তি হতে না পারো তো অবশ্যই হচ্ছে এই ওয়েবসাইট থেকে খেয়াল রাখতে হবে যে এখানে আর কোনো সিট খালি হলো কি না। কমেন্সমেন্ট অফ ক্লাসেস, ক্লাসটা কবে থেকে শুরু হবে সেটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে, অর্থাৎ ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। 24 আগস্ট 2026 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এবার দেখে নেব এই যে নোটিফিকেশন রয়েছে তার অন্যান্য বিষয়গুলি। কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। সেই ইনস্ট্রাকশনগুলো কী রয়েছে? ক্যান্ডিডেটস আর হিয়ারবাই ডাইরেক্টেড টু প্রডিউস দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস ইন A4 সাইজ পেপার অ্যাজ পার আপলোডেড কপি। যে যে জিনিসগুলো আপলোড করেছো তোমরা ঠিক সেই রকম সমস্ত অরিজিনাল থাকবে, তার সঙ্গে 1 সেট করে ফটোকপি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। সেই ফটোকপি অবশ্যই সেলফ অ্যাটাস্টেড, মানে তোমরা নিচে রানিং হ্যান্ডে সই করবে। এখানে বলা হয়েছে অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অ্যাডমিশন ফর নেসেসারি ভেরিফিকেশনের জন্য লাগবে। 2টো ফাইল সেপারেট রাখবে, অরিজিনালের এবং জেরক্স কপি বা ফটোকপির যে ফাইল সেটা আলাদা করে রাখবে। ফটোকপির ফাইলটা আগে প্রডিউস করবে, যদি অরিজিনালটা তার সঙ্গে ম্যাচ করতে চায় তখন অরিজিনালটা বের করে দেখাবে। কারণ পরপর লাইন দিয়ে কাউন্সিলিংয়ে যাবে, সুতরাং যে কোনো ডকুমেন্ট হারিয়ে গেলে কিন্তু সেটা পাওয়া মুশকিল হয়ে যাবে। সুতরাং যেন একটাও ডকুমেন্ট না হারিয়ে যায় সেদিকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। বলছে প্রিন্টেড 2 কপিস অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে তার সময় ফাইনাল যখন অ্যাপ্লিকেশন হয়ে গেল তার কপি নিশ্চয়ই বের করেছো। যারা বের করেনি তারা দেখবে ওয়েবসাইটে গিয়ে পাচ্ছ কি না, পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি পেয়ে যাও ভালো, যদি না পাওয়া প্রত্যেকে হচ্ছে বিপদে পড়বে। সুতরাং প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ফাইনাল যখন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল তার ফাইনাল সাবমিশন বা হচ্ছে আমাদের কনফার্মেশন পেজ যেটি সেটিকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখার জন্য বলা হয়। এক্ষেত্রে দুটি কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের কপি দুটো লাগবে। এজ প্রুফ সার্টিফিকেট, যেখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশান, ক্লাস 10 লেভেলের আমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষার সময় দেওয়া হয় সেই অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এই সমস্ত নিয়ে যেতে হবে। বলা হয়েছে কপি অফ আপার বা এবিসি আইডি। এই আপার বা এবিসি আইডি যদি কারো করা না হয়ে থাকে
তাহলে আমার রিলেটেড ভিডিও আছে আমার চ্যানেলে, ওখানে গিয়ে লিখবে আপার বা এবিসি আইডি, দেখবে ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে কীভাবে করতে হবে। অত্যন্ত সহজ, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ক্যান্ডিডেটস উইল বি required to submit domicile certificate issued by the concerned district magistrate, DM or subdivisional officer SDO at the time of admission. অনেকেই হচ্ছে এই যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা সংগ্রহ করেনি, কেউ অ্যাপ্লাই করা আছে, অ্যাপ্লাই করার পর অনলাইনে যে রিসিপ্টটা সেটা আছে এই মুহূর্তে হাতে, কিন্তু তার অরিজিনাল এখনও আসেনি। সেক্ষেত্রে কী হবে? যদি এসে যায় ভালো, যদি না আসে তাহলে ওইটাই নিয়ে যেতে হবে যে আমি অ্যাপ্লাই করেছি আসেনি, সেটা দেখে যদি কনসিডার করে ভালো, নইলে কিন্তু সিট ক্যান্সেল হয়ে যাবে, স্টেট কার্ড। এখানে সব থেকে আমাদের বড় কষ্টের জিনিস হচ্ছে যে বিসিকে ব্যাপারে যেটা করেছে যে ডোমিসাইল সার্টিফিকেট কেবলমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের এবং এসডিও লেভেলের করা হয়েছে। এসডিও লেভেল এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে অনলাইন ছাড়া পাওয়া অত্যন্ত অসুবিধা হয়, এবং এসডিও অফিসে কোনো ছাত্রছাত্রীরা গেলেই যে সঙ্গে সঙ্গে কোনো সার্টিফিকেট বানিয়ে দেবে তার ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে নেই। সুতরাং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এগুলোকে আরও সুন্দর করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যেমনভাবে দেওয়া হয় সেভাবে দিলে আরও ভালো হতো। বিসিকেবি সেই ব্যাপারে হয়তো আগামী দিনে সদর্থক ভূমিকা নেবে। ফটোকপি অফ এইচএস মার্কশিট বোথ সাইড, এখানে হচ্ছে এইচএস এর মার্কশিটের বোথ সাইড নিতে হবে। ফটোকপি অফ অ্যাপ্লিক্যান্টস আধার কার্ড, অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড লাগবে। এখানে লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট, তবে যখন 10+2 পাস করেছে স্কুল লিভিং সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট একই সঙ্গে তোমার দেওয়া হয়েছে, সেগুলো লাগবে প্রত্যেক, কিন্তু অরিজিনাল তার সঙ্গে ফটোকপি অবশ্যই করে সেলফ অ্যাটেস্টেড করবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, ব্যাংক অ্যাকাউন্ট যদি তোমার থাকে অত্যন্ত ভালো, কেন এটা লাগবে, এটা ব্যাংক অফ স্টুডেন্টস আইডি তৈরি করার জন্য এই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এবং সেই ক্ষেত্রে পাসবুক অথবা একটা ক্যান্সেল চেক দিতে হবে। অনেকেই প্রশ্ন করবে অত স্যার আমার নামে কোনো অ্যাকাউন্ট নেই, আমার বাবা মায়ের অ্যাকাউন্ট দিলে হবে? হ্যাঁ, বাবা মায়ের অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করতে হবে, সেই ক্ষেত্রে পড়াশোনা যতক্ষণ চলবে ততক্ষণ। সুতরাং বাবা মায়ের যদি থাকে, তোমার যদি নিজের না থাকে নিয়ে যাবে সেটাই। রিসেন্ট 4 copies passport color photograph with 80% face without mask visible including ears against a white background। তাহলে তোমাদেরকে বলা হয়েছে কারেন্ট ফটো 4টে কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো নেবে, যার ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট, এবং এই পাসপোর্ট সাইজ ফটোতে যেন 80% তোমার মুখকে দেখা যায়। অর্থাৎ অনেকে মুখটা খুব ছোটো থাকে, দেহ হয় অনেকটা থেকে যায়, সেরকম যেন না হয়, মুখের পোর্শনটাই 80% কমপক্ষে যেন ছবিতে থাকে। ফটোকপি অফ পেরেন্টস আধার কার্ড, ফাদার অ্যান্ড মাদার, বাবা এবং মা দুজনেরই আধার কার্ডের ফটোকপি লাগবে, তার সঙ্গে অরিজিনালটা অবশ্যই নিয়ে যাবে। এখানে ভ্যালিড রিজার্ভেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, এদের হচ্ছে নির্দিষ্ট সার্টিফিকেট যেগুলো সেগুলো নিয়ে যেতে হবে। ভ্যালিড ইডব্লিউএস সার্টিফিকেট নিতে হবে, ডিএম বা এডিএম বা এসডিও বা ডিপার্টমেন্ট থেকে তোমাদের নিতে হবে। নিশ্চয়ই ইতিমধ্যে সে সমস্ত সার্টিফিকেট সংগ্রহ করা আছে, সুতরাং সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নিতে হবে। ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট ফ্রম প্রপার অথরিটি অফ ফিজিক্যালি চ্যালেঞ্জ পিডাব্লিউডি পারসনস, এটা সকলের জন্য নয়, এটা শুধুমাত্র পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা, তাদের ডক্টর সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে। আর 14 নম্বর পয়েন্টে যেটি রয়েছে ব্লাড ইলেকট্রোফোরেসিস রিপোর্ট, মানে থ্যালাসিমিয়া টেস্ট করতে হবে। এটা কয়েকদিন ধরেই কয়েকটা রীতি বলা হচ্ছে, বাট এটাই জানলাম যেটা থ্যালাসিমিয়া টেস্টের রিপোর্ট দিতে হবে। সিট ম্যাট্রিক্স আমরা আগেও দেখেছি, এখন আরেকবার দেখে নিই যে সিট ম্যাট্রিক্সের জন্য বলে দিয়েছে এখানে যে টোটাল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য ইউআরদের রয়েছে 28টি, এসসিদের জন্য রয়েছে 11টি, রয়েছে এখানে এসটির 3টি, ওবিসি এ রয়েছে, ওবিসির জন্য রয়েছে 4টি, পিডাব্লিউডি 2টি, ইডাব্লিউএস 4টি, মোট রয়েছে 52টি সিট। এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যারা পাস করেছে তাদের জন্য। আদার বোর্ডের জন্য এখানে বলা হয়েছে যে ইউআর এ রয়েছে 2টি, এসসির জন্য রয়েছে 1টি, এসটির জন্য রয়েছে 1টি, ওবিসি পিডাব্লিউডি কোনো সিট নেই, ইডাব্লিউএস এর 1টি সিট রয়েছে, মোট 5টি সিট রয়েছে এই আদার বোর্ড এবং আদার বোর্ডের যে আইসিএসসি সিবিএসসি এই সমস্ত বোর্ড থেকে যারা পাস করছে তাদের। এবারে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল থেকে যারা পাস করেছে তাদের জন্য যে সিট রয়েছে, ইউআর এর ক্ষেত্রে অনলি 1, এসসি ক্ষেত্রে অনলি 1,
আর রয়েছে অনলি ইডাব্লিউসি ক্ষেত্রে 1, 3টি সিট হচ্ছে এখানে রয়েছে। তাহলে টোটাল সিট দাঁড়িয়ে গেল আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 31/31টি, এসির জন্য 13, এসটির জন্য 4, ওবিসি 4, পিডব্লিউডি 2, ইডাব্লিউএস 6, টোটাল 60 সিটস এখানে রয়েছে। ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেটের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হয়েছে, যেখানে বলেছে অ্যাডমিশন উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার র্যাঙ্ক, অ্যাভেলেবিলিটি অফ সিটস and other terms and conditions as stipulated in the admission notice of Ramkrishna Mission Vidyapit Agriculture College পুরুলিয়া। এই র্যাঙ্ক অনুযায়ী এবং সিট যা রয়েছে সেই অনুযায়ী হচ্ছে একমাত্র অ্যালোকেশন হবে, কাউন্সেলিং হবে। এবং বলা হয়েছে যে ক্যান্ডিডেটস ফেইলিং টু অ্যাটেন্ড অ্যাজ পার অ্যাবভ মেনশনের শিডিউল, যে শিডিউল আমরা বলে দিলাম সেই শিডিউল দিয়ে যদি কেউ অ্যাটেন্ড করতে না পারে তাহলে কিন্তু তাকে আর কোনো মতেই অন্য কোনো দিনই অ্যালাউ করা হবে না, বা তার অ্যাডমিশনও ক্যান্সেল হয়ে যাবে, অ্যাডমিশন সে নিতে পারবে না। ইফ দ্য মার্কস মেনশনেড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডাজ নট ম্যাচ উইথ দ্য মার্কস মেনশনেড ইন দ্য অরিজিনাল মার্কশিট, অর্থাৎ যখন অ্যাপ্লাই করেছিলে তখন যে মার্কশিট থেকে যে নাম্বার তুমি ওখানে আপলোড বা রেকর্ড করিয়েছিলে সেইটা যদি ভেরিফিকেশনের সময় মিসম্যাচ করে তাহলে স্টেট হচ্ছে তোমার অ্যাপ্লিক্যান্টস বা ক্যান্ডিডেটরা তোমার ক্যান্সেল হয়ে যাবে এবং তোমারও যে টোটাল অ্যাডমিশন প্রসেস থেকে তুমি আউট হয়ে যাবে। এরপরে বলা যে ভেন্যু কোথায় হবে, না এটা কোথায় হবে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ পুরুলিয়ায় হবে। পোস্ট হচ্ছে বিবেকানন্দ নগর, ডিস্ট্রিক্ট পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। কীভাবে যাবে না যাবে তার ডাইরেকশনও দেওয়া আছে, সেটা পরবর্তীকালে আসছি। লিগেল কোনো সমস্যা যদি হয় তার সলিউশন হবে কিন্তু অনলি পুরুলিয়াতেই। ফিজ অ্যান্ড পেমেন্টস বলে দেওয়া হয়েছে এখানে। অনেকেই বলছে এদের ফিজটা একটু বেশি, তাই সবাই হয়তো এখানে পড়াশোনা করার সুযোগটা নিতে পারবে না। তো যারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এই ফিজে তারাই একমাত্র এখানে অবশ্যই ভর্তি হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে দেখা যাচ্ছে ফিজ পেমেন্টের ক্ষেত্রে যা বলা হয়েছে যে ফার্স্ট সেমিস্টারের জন্য অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ক্যান্ডিডেটকে 62,450 টাকা হচ্ছে পেমেন্ট করতে হবে, আর সেকেন্ড সেমিস্টার থেকে বাকি সমস্ত সেমিস্টারে 42,000 টাকা করে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হবে সম্পূর্ণ অনলাইন মোডে। রুট ডাইরেকশনে যেটা বলে দিয়েছে এখানে যে ট্রেন রুট ডাইরেকশন যেটা দেওয়া হয়েছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে পুরুলিয়া, সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ে। ফ্রম স্টেশন থেকে তোমাদেরকে টোটোয় করে যেতে হবে, এটা হচ্ছে গোশালা মোড়ে, দেন টু রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। এটা গৌশালা হবে বা গোশালা হবে, ওইখানকার আঞ্চলিকভাবে কি বলে সেটা জেনে নিতে হবে। তবে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ যাও বলে নিয়ে চলে যাবে। বাস রুট যেটা দেওয়া হয়েছে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসুন না কেন আপনাকে বাঁকুড়া পৌঁছাতে হবে। বাঁকুড়া থেকে বাঁকুড়া পুরুলিয়া রুটের বাস পেয়ে যাবেন। বাঁকুড়া পুরুলিয়া রুটের বাস পেলে স্টেট হাইওয়ে 5 সেটা বাঁকুড়া পুরুলিয়া পাবে। ওখানে বাস স্টপেজ নাম হবে এই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া মেন গেট, ওখানেই বাস স্টপেজ আছে, যে কোনো বাস ওখানে দাঁড়াবে। সুতরাং যারা দূর দূরান্ত আসবেন তাদের বাঁকুড়া পৌঁছানোর জন্য যদি দুর্গাপুর স্টেশন কারোর নিয়ারেস্ট হয় সেক্ষেত্রে দুর্গাপুর স্টেশন চলে আসতে পারেন। দুর্গাপুর স্টেশন থেকে বাঁকুড়ার বাস সবসময় পাওয়া যায়, বাঁকুড়ায় চলে গেলেন, বাঁকুড়া থেকে বাঁকুড়া পুরুলিয়া বাসও কিন্তু সেভাবে পেয়ে যাবেন। যেটা দুর্গাপুর থেকে পুরুলিয়া বাস কিন্তু সবসময় পাবেন না, কিন্তু দুর্গাপুর থেকে বাঁকুড়া চলে গেলেন, বাঁকুড়া চলে যাবো, সেখান থেকে আপনারা পুরুলিয়া বাস ধরে নিলে এই বাস ধরে আপনারা চলে যেতে পারবেন ওই বিদ্যাপীঠে। এখানে আরও কিছু দেওয়া হয়েছে, প্লিজ বলেছে ফলো দ্য ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড আদার ইনফরমেশন রিগার্ডিং কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্স 27-28 ইন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ পুরুলিয়া। ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে যেটি https:// তারপরে দেওয়া হয়েছে এখানে www.rkmvac.org, এটি হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট ফলো করতে হবে। এগ্রিকালচার কলেজ হেল্পলাইন দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে 8167421102, এটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এই মোবাইল নাম্বারে বেলা 11টা থেকে বিকাল 4:30 পর্যন্ত কল করে তোমাদের কোনো যদি ডাউট থাকে ক্লিয়ার করতে পারবে। সোম থেকে
বুধবার সোম থেকে শুক্রবার পর্যন্ত তোমরা যোগাযোগ করতে পারবে, হলিডে থাকলে সেদিন বন্ধ। এবং ইমেল আইডি যেটা দেওয়া আছে rkmvac@gmail.com, এটা হলো সার্কুলার। এবার আমরা একটু দেখে নেব অন্যান্য বিষয়গুলো। যখন তোমরা যাবে কাউন্সেলিংয়ে, সেই কাউন্সেলিংয়ের যে ডকুমেন্ট লিস্ট, সেই ডকুমেন্ট লিস্ট এবং টোটালি যে নোটিশটা, তার যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই পুরোটা ভালো করে দেখে নেবে। আর টোটাল এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাদের জন্য যে লিস্টের নাম বেরিয়েছে সেটা 183 জনের। তো প্রথমে যাবে 1 থেকে 100, এবং সেকেন্ড যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটটাতে যাচ্ছে যারা থাকবে তারা, অর্থাৎ ওই 83 জন, এবং আদার বোর্ড ভোকেশনাল সমস্ত ক্যান্ডিডেটরা যাবে 4 আগস্ট 2026। দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যারা পাস করেছে তাদের যে টোটাল লিস্টেড ক্যান্ডিডেট 183, এর মধ্যে ইউআর ক্যান্ডিডেটের 108 জনের নাম আছে। নাম রয়েছে এখানে এসসি ক্যান্ডিডেটের 37 জনের, এসটি ক্যান্ডিডেটের নাম রয়েছে 3 জনের, ওবিসি রয়েছে 31 জনের, রয়েছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের 4 জনের, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের কোনো নাম পাওয়া যায়নি। আদার বোর্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউআর ক্যান্ডিডেট তাদের টোটাল সিট ছিল আদার বোর্ডের ক্ষেত্রে 5টি, তার মধ্যে ইউআরদের 2টি, এসসির 1টি, এসটির 1টি, ইডাব্লিউএস এর 1টি। এখন ইউআর ক্যান্ডিডেট তো 13টা হচ্ছে লিস্টে নাম রয়েছে, কম্বাইন লিস্টে যে 14 সে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, পেয়ে যাবে। এসসি ক্যান্ডিডেট যে রয়েছে তার 1টি সিট রয়েছে এবং 1টি লিস্টে নাম এসছে, তার কম্বাইন লিস্টে হচ্ছে 9 সিরিয়ালে আছে, অর্থাৎ এটা আদার বোর্ডের। এসটিদের 1টি সিট রয়েছে, এখানে 1টি নাম বেরিয়েছে, এবং তার এই কম্বাইন লিস্ট যেটা সেটা 15 নম্বর যে ক্যান্ডিডেট সে চান্স পাচ্ছে। আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট একটা সিট থাকলেও কোনো কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি কেউ ছিল না। এর ভোকেশনাল থেকে যেটা হচ্ছে যে টোটাল ভোকেশনালের 3টি সিট, তার মধ্যে টোটাল নাম বেরিয়েছে এখানে 8 জনের। ইউআর ক্যান্ডিডেটদের 1টি মাত্র সিট রয়েছে, এবং লিস্টেড ক্যান্ডিডেট হচ্ছে 5 জন। 7 নম্বর সিরিয়ালে কম্বাইন লিস্টে যে রয়েছে সে চান্স পাচ্ছে। এসসি ক্যাটাগরিতে রয়েছে 1টি সিট, 1 জনের নাম বেরিয়েছে, এবং কম্বাইন লিস্টে তাদের যে কম্বাইন লিস্ট তাদের 4 নম্বর সিরিয়ালে যে রয়েছে সে ইডাব্লিউএস এর একটা সিট থাকলেও কোনো ক্যান্ডিডেট ছিল না। এইটা হলো যে সিট এবং তার সঙ্গে কোন র্যাঙ্কে সেই অ্যানালিস্টটা একটু রাখলাম। পুরুলিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ, তাদের যে কাউন্সিলিংয়ের নোটিফিকেশন হয়ে গেছে, সেই বিষয়টা পুরোটা তোমাদের কাছে রাখলাম। এই সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবে, অথবা আমাকে কল করতে পারো, বা তোমরা তো ইউটিউবে কমেন্ট বক্সে লিখবে, সেখানে আমি যথাসম্ভব সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সুতরাং তোমরা আমাদের সঙ্গে থাকবে, আগামী দিনে আমাদের চ্যানেল দেখতে থাকবে। তোমরা যারা এবছরে ভর্তি হয়ে যাবে, আগামী দিনে ভাই বোনদের আমাদের চ্যানেল এডুয়ার্ড দুর্গাপুর এটাকে দেখতে বলবে, কারণ এখানে একমাত্র ফোন নাম্বার দেওয়া থাকে। প্রথম থেকেই বহু ধরনের ডাউট ক্লিয়ার করতে পারবে তোমরা প্রত্যেকের সঙ্গে থাকবে আর ভালো থাকবে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা যেন যারা আশায় যাচ্ছ যেন চান্স পেয়ে যাও, এটাই আমার আশা। প্রত্যেকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করব। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।